আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং আপনাদের যাদের সনদে ভুল ছিল এবং সংশোধনের জন্য আপনারা এনটিআরসি এর কাছে আবেদন করেছিলেন এবং একবার ডাউনলোড করার পর আপনার সনদটি আপনি হারিয়ে ফেলছিলেন বা ডিলিট হয়ে গেছিল বা আপনার মোবাইলে আপনি আর পাচ্ছিলেন না, সেজন্য এনটিআরসি এর কার্যালয়ে পুনরায় আবার সনদ ডাউনলোডের জন্য আবেদন করেছিলেন, তাদের বিষয়ে এনটিআরসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সে বিষয়ে আমরা আলোচনা করব। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে সকল আপডেট তথ্য ইনশাল্লাহ আপনারা আমার এই চ্যানেলে পাবেন। এজন্য অবশ্যই আমি মনে করি আপনারা এখান থেকে অথেন্টিক সোর্সগুলোই পেয়ে থাকেন। এই জন্য যারা নতুন আছেন অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখেন, কিছুক্ষণ আগেই এনটিআরসি তার কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট সংশোধিত প্রত্যয়ন ডাউনলোড সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ আপনারা 18তম নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন এবং সনদ পেয়েছিলেন, এই সনদ পাওয়ার পরে অনেকের সনদে ভুল ছিল, নামের বানানে ভুল ছিল, মানে নিজের ঠিকানা বানানে ভুল ছিল এবং সেগুলো সংশোধন করার জন্য সনদ কিন্তু নোটিশ দিয়েছিল, আপনারা সংশোধনের জন্য আবেদন করেছিলেন। এবার অনেকের প্রশ্ন ছিল, স্যার সংশোধিত সনদ কবে পাবো? সেই সংশোধিত সনদ আপনাদের সনদটা ইতিমধ্যে সংশোধন হয়ে গেছে এবং ওয়েবসাইটে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার এনটিআরসি এর ওয়েবসাইটে গিয়ে সেখানে ব্যাচ নাম্বার, রোল নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড ব্যবহার করে, অর্থাৎ পরীক্ষার ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার প্রত্যয়নপত্র এটি ডাউনলোড করতে পারবেন। তবে এখানে কিন্তু আবারও উল্লেখ করেছে আপনি কিন্তু ওয়েবসাইট থেকে মাত্র একবারই ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ একবার ডাউনলোড হয়ে গেলে কিন্তু আপনি আর এটা ডাউনলোড করতে পারবেন না, আবার এরর দেখাবে। সেক্ষেত্রে এবার ডাউনলোড করবেন সতর্কতার সাথে এবং এটা সংরক্ষণ করে রাখবেন এবং এটা হার্ড কপি, একাধিক কপি আপনি রঙিন কপি প্রিন্ট করে ফেলবেন। এই জন্য যারা মোবাইলে ভালো না বোঝেন তাদের বিষয় থাকবে আপনি কম্পিউটারের দোকানে যে এটি ডাউনলোড করুন, যারা মোবাইলে ভালো না বুঝবেন, আর যারা মোবাইলে ভালো বোঝেন তারা ডাউনলোড করে ড্রাইভে এটা সেভ করে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, এটা কিন্তু আবারও বলে রাখি, একবার ডাউনলোড হলে আপনি কিন্তু এটি আর ডাউনলোড করতে পারবেন না। এরপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে ডাউনলোড করে আবারও আপনি আপনার সকল তথ্যগুলো মিলাবেন যে এনটিআরসি আবারও কোনো আপনার সনদে ভুল এসেছে কিনা, সেটা অবশ্যই সকল ডকুমেন্টসের সাথে মিলিয়ে আপনি দেখবেন এবং যদি ভুল থাকে তাহলে অবশ্যই এনটিআরসির সাথে আপনি যোগাযোগ করে এটি সংশোধনের ব্যবস্থা করে নেবেন। তো এটা ছিল আপনাদের জন্য একটা একেবারে আপডেট তথ্য। তো আশা করি আপনারা উপকৃত হবেন। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।